প্রিয় ভিউয়ার, কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা দেখব আজকে কিভাবে স্টিকার ডিজাইন করা যায় সেই সিস্টেমটা দেখব। স্টিকার ডিজাইন করার জন্য আমরা দুই তিনটা সিস্টেম ফলো করতে পারি, যেমন শাটার স্টিকার হতে পারে বা যে কোনো অনুষ্ঠানের স্টিকার হতে পারে, অথবা যে কোনো প্রচারের জন্য আপনি স্টিকার করতে পারেন। এই দুই থেকে তিনটে সিস্টেম আমরা দেখাবো। আজকে দেখাবো কিভাবে আপনি একটি শাটার স্টিকার তৈরি করবেন। এটার ভিডিও কিন্তু অ্যাভেলেবেল আমাদের ইউটিউবে পাওয়া যায় না। সেজন্য আমরা আমাদের অডিয়েন্সের কথা চিন্তা করে আজকে আমরা স্টিকার কিভাবে ডিজাইন করব সেই সিস্টেম দেখাবো। সেজন্য আপনি অবশ্যই ইলাস্ট্রেটরে চলে যেতে হবে। আমার ডিজাইনটা আমি সম্পূর্ণ ইলাস্ট্রেটরে করব, আপনারা দেখবেন। তো ইলাস্ট্রেটরের মধ্যে আমরা ফটোশপের কিছু সাহায্য নেওয়া লাগতে পারে, তো অবস্থা বুঝে আমরা সেখান থেকে সাহায্য নিব। আর যদি না নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা সেটা নিব না। আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম। তো এর মধ্যে আমাদের একটা ডিজাইন তৈরি করা আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনার যেই কাজের জন্য আপনি জায়গা নির্ধারণ করে নেবেন, কত ফিট বাই কত ফিট সেটা আপনি এখান থেকে ক্রিয়েট নিউ ফাইলে আসার পরে এখানে আপনি কাস্টমাইজ এসে এখান থেকে আপনি ফিট ধরে দিতে পারেন। তো আমাদের প্রয়োজন হচ্ছে 5, আর উচ্চতা হচ্ছে হাইট হচ্ছে 1। অর্থাৎ আমরা আমাদের শাটারগুলো যে স্টিকার করি সেখানে উচ্চতা সাধারণত অ্যাভেলেবেল 1 ফিট থাকে, আর ওয়েট পাশের দিকে কত থাকবে সেটা তার উপরে নির্ভর করে, কিন্তু উচ্চতা একেবারে অ্যাভেলেবেল 1 ফিট থাকে। আর হচ্ছে পাশের দিকে যার যত থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা এই নতুন একটি ডকুমেন্ট নিয়ে নেব। এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, আমরা আজকে এই ডিজাইনটা করে দেখাবো। একেবারে সিম্পল, আপনি নিজেই এই কাজটা করে নিতে পারবেন। আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে আপনি একটা রেক্ট্যাঙ্গেল টুল নেবেন। এই টুলটাকে ধরে টেনে দিলাম। এরপরে এটার আউটলাইনটা আমাদের প্রয়োজন নাই, আউটলাইন আমরা ফেলে দেব। ফেলে দেওয়ার পর এটাকে আমরা গ্রেডিয়েন্ট একটা কালার দেব। দেখেন, গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আপনি এটার উপরে সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে এই জায়গাটাতে ক্লিক করে দিবেন। এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই জায়গাটাতে মাঝখানে আরও একটি সিল্ডার নিয়ে নেবেন। গ্রেডিয়েন্ট সিল্ডার এখান থেকে একটা যুক্ত করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3টা কালার। এই 3টা কালার আমরা কিভাবে দিব দেখাচ্ছি। এই মাঝখানে কালারটা আমরা দিচ্ছি বেগুনি, এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে রাইট সাইড গোলাপি দিয়ে দিলাম, লেফট সাইডে দিয়ে দিলাম লাল। আচ্ছা, এখন কথা হলো এটা আপনাকে পাশের দিকে রয়েছে, এটাকে আমরা ঘুরাইতে হবে। তো ঘুরানোর জন্য আপনি বেশি কিছু করার দরকার নাই। এই জায়গাটাতে আপনি শুধু 90 ডিগ্রি দিয়ে দিবেন। 90 ডিগ্রি দেওয়ার সাথে সাথে এই সমস্ত খালি জায়গায় একটু ক্লিক দিবেন, দেখবেন আপনার এটা কিন্তু সাথে সাথে ঘুরে গিয়েছে অলরেডি। তো আপনি কিন্তু এভাবে আপনার এই ডিজাইনটা ঘুরিয়ে নিতে পারেন। তো গ্রেডিয়েন্টটা আমরা একটু হালকা কালার করে দিলেও পারি, একটু হালকা করে দিলাম। অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, হালকা একটু কমিয়ে দিলাম। এটাতে কিন্তু সম্পূর্ণ বাড়ানো আছে, আপনি চাইলে বাড়িয়ে রাখতে পারেন। আমরা একটু কমিয়ে দিলাম, আপনি আপনার মতো করে কাজ করে যাবেন, কোনো প্রবলেম নেই। তো এটাকে আমরা লক করে দেবো Ctrl+2 দিয়ে। Ctrl+2, এটা লক হয়ে গেছে। তো এরপরে আমাদের কিন্তু ছোট একটা শেপ রয়েছে, এটা আমরা কিভাবে করব। এটা একবারে সিম্পল। এখানে গ্রেডিয়েন্ট এখানে পেন টুল ধরবেন, পেন টুল ধরে এই টেনে দিবেন, এই টেনে দিবেন। আর আপনার চোখের আন্দাজ অনুযায়ী করলেই হবে। এই টেনে দিয়ে এই দিয়ে দিলাম। আপনি এটাকে একটু জুম করে আরও ছোট বড় কম বেশি করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। এটাকে ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়, কোনো প্রবলেম নাই। তো এখান থেকে আমরা এখন কালারটাকে
যে কোনো একটি সাধারণ কালার দিয়ে দেব, যাতে করে এটার মধ্যে যদি আমরা যে কোনো ডিজাইন রাখি ওটা যাতে ফুটে ওঠে। এই জন্য আমরা এটাকে যে কোনো একটি কালার ধরে রাখবো, অথবা আপনি গ্রেডিয়েন্ট কালারও দিতে পারেন। আপনি আপনার মতো করে কালারটা করে নিতে হবে, যাতে করে আমাদের পিকচারগুলো একেবারে এই জায়গাটাতে ফুটে ওঠে। তো এটা গেল। এখন কথা হচ্ছে যে আমরা পিকচারগুলো কোথায় পাবো? এই যে মোবাইলের পিকচার, অন্যান্য যে পিকচার, সেগুলো কোথায় পাবো? এই পিকচারগুলো পাওয়ার জন্য আপনারা সরাসরি গুগলে চলে যাবেন। গুগলে আসার পরে আপনার যেই ধরনের পিকচার তৈরি হয় আপনি শুধু সার্চ বক্সে লিখবেন, দেখবেন চলে আসবে। আমরা দেখলাম মোবাইল সার্ভিসিং পিএনজি লেখার সাথে সাথে ইন্টারফেস করে দিবেন, দেখবেন অসংখ্য মোবাইল সার্ভিসিং এর কাজ এখানে চলে আসছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমরা একটা পিকচার আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। ক্লিয়ার হওয়ার পরে ডাউনলোড করে নেবেন। পিএনজি সেভ করে দিলাম। এখন এই পিকচারটা যদি আপনার ব্যাকগ্রাউন্ড ফালানো না থাকে, দেখেন যেগুলো ব্যাকগ্রাউন্ড ফালানো ওগুলো দেখলেই বোঝা যায়। দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, এটাতে ব্যাকগ্রাউন্ডটা আছে। তাহলে এটা ব্যাকগ্রাউন্ড ফালানোর জন্য আমরা ফটোশপের একটু সাহায্য নিতে হবে। তাহলে আমরা পিএসে চলে গেলাম। ফটোশপ ওপেন করার পরে আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন, তারপরে ডাউনলোডসে ক্লিক করলে এই পিকচারটা সামনে থাকবে, এটাকে আপনি ওপেন করে নেবেন। এটা ওপেন করার সাথে সাথে আপনাকে এরকম দেখাবে। তো এখান থেকে আমরা ইরেজার টুলটাকে সিলেক্ট করে ক্লিক করে ধরে রাখবো, এরপর আস্তে নিচে চলে আসবো, ম্যাজিক ইরেজার টুলস এই জায়গাটাতে ক্লিক করবো। এখন এই পিকচারটা, এই ধরনের সমস্যা যখন হবে আপনার পিকচার ফটোশপে কাজ করে না, তখন আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে সেটার জন্য অবশ্যই আপনাকে পিকচারটাকে ক্রপ করে নিতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছেন পিকচারটা ওপেন করে নিলাম। ক্রপে ক্লিক করে দিবেন। ক্রপে ক্লিক করে এখান থেকে যে কোনো এক জায়গা থেকে একটু কমিয়ে দিবেন। শুধুমাত্র ক্রপ করলেই হবে। এই ক্রপ করে এরপরে আপনি এটাকে সেভ করে দিবেন, সেভ অ্যাজ কপি। তো আপনি একটা কপি করে সেভিংয়ে কপি এই জায়গায় ক্লিক করলে এখানে আসবে, এখানে একটি নাম দিয়ে আপনি সেভ করে দিবেন। ফটোশপ আসার পরে আমরা ওপেনে ক্লিক করে দিব, এখান থেকে পিকচারটা নিয়ে নিব। তো পিকচারটা নিয়ে নেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পিকচারটা এইভাবে শো করবে। তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের টোটাল ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। আমরা এটা ওপেন হওয়ার পরে কি করব, এখানে ক্লিক করে ধরে রাখবো। এখানে ইরেজার টুলে ক্লিক করে ধরে রেখে একদম নিচের যে অপশনটা ম্যাজিক ইরেজার টুলস, এখানে ক্লিক করে দিয়ে আপনারা শুধুমাত্র এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। তো আমরা এখান থেকে এটাও ক্লিক করে দিলাম, এগুলো সম্পূর্ণ আমরা ডিলিট করে দিলাম। তো আপনার যতটুকু ডিলিট করার প্রয়োজন আপনি আপনার অনুযায়ী আপনি করে দিবেন। তো এরপরে আপনি এটাকে কি করবেন, ফাইল ক্লিক, সেভ অ্যাজ, এটাকে আপনি পিএনজিতে সেভ করবেন। আপনি যদি জেপিজিতে সেভ করেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড থেকে যাবে, সাদা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। আর যদি আপনি পিএনজিতে সেভ করেন তাহলে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এখানে আমরা সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পরে আপনি এটাকে এটাকে আপনি যেমন এখন ধরলে দেখা যাবে, এটাকে আপনি ইলাস্ট্রেটরে নিয়ে যেতে পারবেন। ইলাস্ট্রেটরে নিয়ে আসার পরে আপনি এখান থেকে ইমবেড করে দিবেন। ইমবেড করে দিলে ক্লোজ করার যে চিহ্নটা থাকবে সেটা চলে যাবে। তো এখান থেকে আমরা এই পিকচারটা এভাবে বসিয়ে দিতে পারি। তো এই পিকচারগুলো আপনি আপনার মতো করে সাজিয়ে এখানে বসিয়ে দিবেন। পিকচারগুলো আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে যেভাবে দেওয়ার দরকার আপনি সেভাবেই করে দিবেন। তো আমরা আমাদের ভিডিও লেন্থ বড় হয়ে যাচ্ছে, জন্য আমরা সাধারণভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা এই ডিজাইনটা এইভাবে করে নিতে পারেন। এরপরে আমরা একটি গোল চিহ্ন দিয়েছি যে মোবাইল সার্ভিসিং করা হয়। তো এই মোবাইল সার্ভিসিং করা হয় এখানে এই বক্সটাকে আপনি কি করবেন, সেটা হচ্ছে এখান থেকে
টুল নিতে হবে। আমরা এখান থেকে ইলিপস টুলসটা নিয়ে নেব। ইলিপস টুলটা নিয়ে আপনি সাধারণত এখানে ধরবেন, শিফট আর অল্টার ধরবেন, শিফট অল্টার ধরে টেনে দিবেন, শুধু টেনে দিলে দেখবেন একেবারে সমানভাবে গোল হয়ে গেছে। তো এরকম আসবে, যেহেতু আমরা একটু আগে গ্রেডিয়েন্ট টুল নিয়ে কাজ করেছি সেজন্য আমাদের এটা অটোমেটিকলি গ্রেডিয়েন্ট হয়ে গিয়েছে। তো আমাদের গ্রেডিয়েন্ট প্রয়োজন নাই, আমরা এটাকে সাধারণ কালার, সাদা কালার দিয়ে দিব, আর হচ্ছে বর্ডারটা একটু লাল দিয়ে দিব, স্ট্রোক কালারটা একটু লাল দিয়ে দিবেন, বা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন যে কোনো একটি কালার যাতে দেখতে সুন্দর লাগে। এরপরে আমরা এই লেখাটা এখানে লিখে দিব, এই লেখাগুলো এখানে নিয়ে আসবো। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই এই পাশের ডিজাইনটা করে ফেললাম। তো এখানে বিষয় হচ্ছে আপনি এই নামটা এখানে লিখে দিতে হবে। তো এটা লেখার জন্য আপনি টেক্সট টুল নিতে হবে। টেক্সট টুল নিয়ে এই লেখার সাইজটা একটু বড় করে নেবেন। এটা নেওয়ার পরে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিবেন, ফন্টটা চেঞ্জ করে দিবেন, বাংলা কনভার্ট করে নেবেন। কনভার্ট করে আপনি এখানে লিখে দেবেন সুন্দর। তো আমরা এখানে টাইপ করে দিলাম, টাইপ করে আপনি আপনার জায়গা নির্ধারণ করে নেবেন যে আপনার জায়গা কতটুকু রয়েছে। তো জায়গা অনুযায়ী আপনি সাইজটা এভাবে ধরে দিবেন। তো এটাকে আপনি এখান থেকে বোল্ড করে দিবেন, বোল্ড করে দিয়ে এটার কালারটা আপনি যদি প্রয়োজন মনে করেন আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করেও দিতে পারেন। তো আমরা এই কালারটা দিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে এটা কিন্তু অনেক, এটার উপরে যে লেখাটা এটা কিন্তু লাল রয়েছে এবং এটা অনেক দেখতেও মোটা লাগে। কেন লাগে? আমরা এটাকে আউটলাইন ব্যবহার করেছি। আউটলাইনটা আপনি এখান থেকে চাইলে ব্যবহার করতে পারেন এভাবে। আউটলাইনটা ওখানে আমরা 6 পিটি ব্যবহার করেছি, এখানে আমরা তাও 6 পিটি ব্যবহার করলাম। এটা একটু দেখতে বেশি মোটা লাগছে, তো একটু কমিয়ে দিই, 3-4 দিলেও চলে। তো এটার পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এটাও একেবারে আপনি সাধারণভাবে দিতে পারেন। এটা দেওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটাকে কপি করে নেবেন, Ctrl+C Ctrl+F। এটা দেওয়ার Ctrl+C আর হচ্ছে Ctrl+F যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি এটা কপি হয়ে ওটার উপরেই পেস্ট হবে। আর যদি আপনার Ctrl+V ভিক্টোরি ইউজ করি তাহলে এটা অন্য জায়গায় পেস্ট হবে। তো আমরা Ctrl+C আর Ctrl+F ইউজ করলাম। ইউজ করার পরে আমরা এটাকে সিলেক্ট করে নেব, উপরেরটা সিলেক্ট করে Ctrl+2 দিয়ে উপরেরটা লক করে দেব। এখন আমাদের উপরেরটা লক আছে, নিচে যেটা রয়েছে সেটাতে আমরা এখান থেকে আউটলাইনটাকে সাদা করে দেব। আউটলাইন সাদা করে দিয়ে আপনি এটাকে বাড়িয়ে দেবেন, এভাবে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এটার যে ডিজাইন সেটা উপরেরটা আর এইটার ডিজাইন একেবারে একই রকম হয়ে আছে। তো এরপরে আমরা যাব কোথায়? এরপরে আমরা এই লেখাগুলোকে দেখেন, এই লেখাগুলো কিন্তু আঁকা বাঁকা হয়ে আছে বা কোনা, এগুলো কিন্তু আমরা চাইলে গোল করে দিতে পারি। সেজন্য আপনাকে স্ট্রোকে চলে যেতে হবে। স্ট্রোকে যাওয়ার পরে এই রাউন্ড ক্যাপ আর হচ্ছে রাউন্ড জয়েন, এই দুটা করে দেব। রাউন্ড ক্যাপ আর রাউন্ড জয়েন দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাগুলো ছিল এরকম। উপরের ডিজাইনটা দেখাই, উপরের ডিজাইনটাতে কিন্তু আপনার যে এই কোনাগুলো বের হয়ে আছে। তো এটাকে যদি একটু গোল করে দেন দেখতে আর একটু সুন্দর লাগবে। তো আমরা এইভাবে কিন্তু আমাদের এই ডিজাইনটা সুন্দর করতে পারি চাইলে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই লেখাগুলো লিখে দেব। এগুলো লেখা আসলে আহামরি তেমন কোনো কাজ না, আপনারা আপনাদের মতো করেই লিখে দিবেন। এটা কিন্তু আমরা এইভাবে লিখে দিতে পারি। তারপরে এখানে যে এটা রয়েছে সেটাও আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে লিখে দিবেন। এগুলো কিন্তু তেমন কাজ না, এই লেখাটা তো ব্যাপার না। আপনি এখান থেকে আপনি টেক্সট টুল নেবেন, টেক্সট টুল থেকে আপনি এভাবে লিখে দিবেন। তো এই দুটা কালার আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জও করতে পারেন। এখান থেকে যদি আপনি মনে করেন অন্য কালার দিলে কালার ফুটবে,
তাহলে আপনি সেই কালার দিয়ে দেবেন। কালো কালারটা ভালো ফুটছে এখানে, তো আমরা এই কালো কালার ইউজ করতে পারি। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু আমরা হালকা করেছি, এই জন্য আমাদের কালো লেখাটা ভালো ফুটেছে। তো আপনারা আপনাদের ডিজাইন করার সময় খেয়াল করতে হবে যে কোন আমাদের কোন ব্যাকগ্রাউন্ডে আমাদের কোন ছবিটা মানে কোন লেখাগুলো ভালো মানায়। আপনারা সেই সিস্টেমটা দেখে তারপরে এখানে আপনারা বসিয়ে দিবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার শিক্ষা চ্যানেলের নামে কিন্তু এই একটা একাডেমি ডিজাইন করে দেখালাম আপনাদেরকে। তো এইভাবেই কিন্তু আপনারা স্টিকার করতে পারেন। তো আমরা অন্যান্য স্টিকারগুলো দেখাবো পর্যায়ক্রমে আপনাদের সাড়া পেলে। আপনারা অন্যান্য স্টিকার যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাদেরকে সেই ভিডিও উপহার দেব। তো যারা আমাদের সঙ্গে আছেন স্থায়ীভাবে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রাখলাম। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।